বছর মানে পুজোর সময়, দুর্গা পুজোর সময় অ্যাকচুয়ালি আমার গলা একদম মানে চোট হয়ে যায়। আমি একজন প্রফেশনাল সিঙ্গার, তো মেদিনীপুরে আমার শো ছিল, টানা 10 দিনের শো ছিল, তো সেখানে গিয়ে আমার গলাটা চোট হয়ে যায়। কিন্তু মায়ের নাম জপ করে আমি মানে উতরে আসি, 7-10 দিন আমি গান করে উতরে আসি, কিন্তু মানে মানে অপ্রস্তুত বা অপমানিত হয়নি, আমি গানটা করে আসি। তারপরে আমার গলা একদম ভেঙে যায়, আমাকে ডক্টর বলেন যে অপারেশন করতে হবে গলায়, গলা নাহলে ঠিক হবে না। এবং আমি 2 মাস ভুগেছি ওই ব্যাপার। অ্যাপেলোতে দেখিয়েছি, কলকাতায় গিয়ে বিভিন্ন ডক্টর দেখিয়েছি, কিছুতেই ঠিক হয়নি। আমি শুধু মায়ের ভিডিওতে দেখেছিলাম ফেসবুকে, দিয়ে 108 বার মানে জয় কৃষ্ণকালী মায়ের জয় 108 বার করে আমি প্রত্যেকদিন জপে যেতাম। এবং আমি আমার হাজবেন্ডকে, আমার ছেলেকে, ওদেরও বলেছি, উনি ওরাও অসুস্থ ছিল আমার হাজবেন্ড, আমি বলি যে তুমি দেখো জব করে মায়ের, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, এবং জব করে তুমি নিশ্চয়, আমি ভালো হয়েছে তুমিও হবে। আমি মায়ের নাম সবসময় করতাম। আমি স্বপ্ন দেখলাম আমি যখন ভালো হলাম, আমি ঠিক এখানে এসেছি, আর মা আমাকে বলছে তোর কি হয়েছে, তোকে যে আমি ঠেকাবো তোর কি হয়েছে বল। তখন আমি বলছি যে মা দেখো আমার এরকম গলা পুরো হয়ে গেছিল, তারপর তোমার নাম জপ করে আমার গলাটা ঠিক হয়ে গিয়ে তারপরে আমি কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পুরো টানা শো করেছি, আমি আবার ভালো হয়ে গেছি। যে আমি আসতে পারিনি বিভিন্ন রকম, স্বামী চাকরির জন্য এরকম আসতে পারিনি। তারপরে আমি আবার একটু ঠান্ডা লেগেছিল, এর মধ্যে আমি বুঝেছি মা আমাকে এটা পরীক্ষা নেওয়ার জন্য যে তুই কেন যাচ্ছিস না। আমার মন চাইছে আমি আসতে পারছি না, এত দূরত্ব বলে, কারণ কাউকে ছাড়া তুমি চিনি না, আসতে পারছি না। দিয়ে তারপরে আমি আজকে আসতে পেরেছি মায়ের অশেষ কৃপায়। তো আমার এই গলাটা যেন একদমই ঠিক হয়ে যাবে, আমি সমস্ত বিশ্বের মানুষদের যেভাবে গান আগেও শুনেছি সেটাই যেন শোনাতে পারি, আমার মায়ের কাছে এটাই আমার প্রার্থনা। তো পরশুদিন রাতে আমি আরেকটা স্বপ্ন দেখছি, আমি হঠাৎ দেখছি আমি আসছি না দেখে আমি ওকে বারবার বলছি নিয়ে চলো, তো দেখছি আমি হঠাৎ আমার বাগানের মধ্যে অসংখ্য জবা ফুল ফুটে আছে, বেশ বিভিন্ন বিভিন্ন জবা, একরকম না, পঞ্চমুখী জবা, খাবা জবা, এরকম। আমি ওকে বলছি কি আমার বাড়িতে তো কোনো জবা ফুল গাছ নেই, এগুলো করতে গেলে দেখেছো মা বলছে ওই দেখো জবা ফুল খাও তুমিও ভালো হয়ে যাবে। মানে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, মানে আমার সত্যি মানে আমি এতটাই জাগ্রত মা। আমি মানে আমি মায়ের কাছে সত্যি একটা মাকে একটা সামান্য জিনিস একটু মাকে একটা টিপ দিয়েছি, মা তুমি আমাকে মাকে পড়িয়ে দিও। হ্যাঁ, আমি একটা গান মায়ের জন্য করছি।